এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ভারতের ভূগোল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, নিম্নলিখিত চূড়াগুলির মধ্যে কোনটি 5 ট্রেজার অব গ্রেট স্নো নামে পরিচিত? লোটসে, গডউইন অস্টেন, কাঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরি। সঠিক উত্তরটি হল সি, কাঞ্চনজঙ্ঘা। দ্বিতীয় প্রশ্নটি হল, ওয়াঘা সীমান্ত নিম্নের কোন সীমান্ত বরাবর অবস্থিত? ডুরান লাইন, ম্যাকমোহন লাইন, স্যার ক্রিক লাইন, রেড ক্লিফ লাইন। সঠিক উত্তরটি হল ডি, রেড ক্লিফ লাইন। তৃতীয় প্রশ্নটি হল, ওএনজিসি এর পল্টন প্রকল্প, যা এই কোম্পানির প্রথম 726 মেগাওয়াট বাণিজ্যিক বিদ্যুৎ প্রকল্প, কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, আসাম, ত্রিপুরা, কেরালা। সঠিক উত্তরটি হল সি, ত্রিপুরা। চতুর্থ প্রশ্নটি হল, নিচের কোনটি উত্তর ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ? পশ্চিমী ঝঞ্ঝা, পতনশীল বর্ষা, সাধারণ বর্ষা, বাণিজ্যিক বায়ু। সঠিক উত্তরটি হল এ, পশ্চিমী ঝঞ্ঝা। পঞ্চম প্রশ্নটি হল, অরুণাচল প্রদেশে প্রবেশের সময় ব্রহ্মপুত্র নিচের কোন স্থানে ইউটার্ন নেই? কুলাকাংরি, লুনপোকাংরি, নামচা বরুয়া, নৈজিন কাংসং। সঠিক উত্তরটি হল সি, নামচা বরুয়া। 6 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে একটি অভ্যন্তরীণ নিষ্কাশন ব্যবস্থা রয়েছে? মালওয়া মালভূমি, ছোটনাগপুর মালভূমি, থর অঞ্চল, ডান উপত্যকা। সঠিক উত্তরটি হল সি, থর অঞ্চল। সপ্তম প্রশ্নটি হল, হিমালয় অঞ্চলে নিম্নলিখিত গাছগুলির প্রজাতির মধ্যে কোনটি ঘন বনের আগুনের জন্য দায়ী ছিল? সাদা ওক, রোডোডেনড্রন, চির পাইন, সেগুন। সঠিক উত্তরটি হল সি, চির পাইন। অষ্টম প্রশ্নটি হল, মাঙ্গারবাণী বন পরিবেশগত উদ্বেগের কারণে প্রায় খবরে থাকে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। সঠিক উত্তরটি হল ডি, হরিয়ানা। 9 নম্বর প্রশ্নটি হল, 1923 সালে প্রতিষ্ঠিত বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, উড়িষ্যা। সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। 10 নম্বর প্রশ্নটি হল, গান্ধীসাগর বাঁধ নিচের কোন প্রকল্পের একটি অংশ? চম্বল প্রকল্প, কোসি প্রকল্প, দামোদর উপত্যকা প্রকল্প, ভাকরা নাঙ্গাল প্রকল্প।
সঠিক উত্তরটি হল এ চম্বল প্রকল্প। 11 নম্বর প্রশ্নটি হল কম পরিমাণে বালি এবং উচ্চ অনুর্বর শক্ত পাথুরে মালভূমির ডেজার্ট নিচের কোন নামে পরিচিত? বারখান, ব্যাডল্যান্ড, ময়দান, হামাদা। সঠিক উত্তরটি হল ডি হামাদা। 12 নম্বর প্রশ্নটি হল ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করে না? নর্মদা, কাবেরী, মহানদী, গঙ্গা নদী। সঠিক উত্তরটি হল এ নর্মদা নদী। 13 নম্বর প্রশ্নটি হল পশ্চিম প্রবাহিত নদীগুলির মধ্যে কোনটি সাতপুরা এবং বিন্দু পর্বত শ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়? সরবতী, মাহি, নর্মদা, সবরমতী। সঠিক উত্তরটি হল সি নর্মদা। 14 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত হিমালয় নদীগুলির মধ্যে কোনটি হিমালয়ের ওপার থেকে উৎপন্ন হয় না? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, সতলুজ। সঠিক উত্তরটি হল বি গঙ্গা। 15 নম্বর প্রশ্নটি হল গুরু পদ্মসম্ভরের নাম অনুসারে রাখা গুরু ডংমার লেক নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, ত্রিপুরা, মেঘালয়। সঠিক উত্তরটি হল বি সিকিম। 16 নম্বর প্রশ্নটি হল কাশ্মীর ও কুমায়ুনের পার্বত্য অঞ্চলের অধিকাংশ হ্রদ নিচের কোন প্রকার? কেটার লেক, টেকটনিক হ্রদ, ভূমিধস হ্রদ, বায়বীয় হ্রদ। সঠিক উত্তরটি হল বি টেকটনিক হ্রদ। 17 নম্বর প্রশ্নটি হল মার্চ থেকে মে মাসের মধ্যে কালবৈশাখী নিচের কোন স্থানে বৃষ্টিপাত ঘটায়? রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল বি পশ্চিমবঙ্গ। 18 নম্বর প্রশ্নটি হল ভারতের মোট এলাকার 15% জুড়ে অবস্থিত নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি আন্তর্জাতিকভাবে ক্রান্তীয় চার্নোজেম নামে পরিচিত? পলি মাটি, লাল মাটি, কালো মাটি, মরুভূমির মাটি। সঠিক উত্তরটি হল সি কালো মাটি। 19 নম্বর প্রশ্নটি হল নিম্নের কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত? পলি মাটি, লাল মাটি, কালো মাটি, মরুভূমির মাটি। সঠিক উত্তরটি হল সি কালো মাটি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল ভারতের কত শতাংশ ভৌগোলিক এলাকা ঘন অরণ্যে আচ্ছাদিত? 3.02%, 5.19%, 7.15%, 9.82%। সঠিক উত্তরটি হল 3.02%। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন
লাইক করুন, শেয়ার করুন।